আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব সৃজনশীল প্রশ্ন থেকে। আজকে আমরা এই সৃজনশীল প্রশ্ন তারপরে সংক্ষিপ্ত উত্তরগুলো সমাধান করব খুব সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আমাদের এই সৃজনশীল প্রশ্নে দেখব দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 এগুলো দেওয়া আছে, কিন্তু আমরা প্রথমে একটু প্রশ্নটা পড়ে দেখব। হ্যাঁ, কোন সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটির 3 গুণ সমান কত হবে? অতএব এটার সাথে এই দৃশ্যগুলোর সাথে কটা রিলেটেড না, কটা আলাদা একটা অঙ্ক। আচ্ছা, এরপর দেখি দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। অতএব দৃশ্যকল্প 1 এর সাথে খ এর মিল আছে। দৃশ্যকল্প 2 অনুসারে একটি আপেলের দাম নির্ণয় করো। তো দৃশ্যকল্প 2 এর সাথে গ প্রশ্নটা মিল আছে। অতএব আমরা প্রশ্ন সমাধান দিয়ে শুরু করব, তারপর খতে গিয়ে দৃশ্যকল্প 1 সমাধান করব, গতে দৃশ্যকল্প 2 সমাধান করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কত বলছে কোন সংখ্যার 7 গুণ 35 হলে, তাহলে কোন সংখ্যা সমান কত আমরা জানি না, তাহলে আমরা সংখ্যা সমান নিব কোন সংখ্যা সমান, ধরে নিলাম এটা হচ্ছে ক। ঠিক আছে, কোন সংখ্যা সমান মনে করি সংখ্যাটি x, সংখ্যাটি x, তাহলে কোন সংখ্যার 7 গুণ মানে হচ্ছে 7x। তাহলে প্রশ্ন মতে কোন সংখ্যার 7 গুণ 7x সমান 35। প্রথমে এটা সমাধান করি, x এর মান বের করতে হবে। এটা এভাবে আছে, অর্থাৎ সাথে সাথে x গুণ সম্পর্ক আছে। তো আমরা এরকম করব, x টা এখানে থাকবে, এখানে যেহেতু এটা গুণের সম্পর্ক, এই পাশে আসলে সেটা ভাগ হয়ে যাবে। 35 ভাগ 7 সমান, সুতরাং x সমান 5 7 35, x এর মান 5। এখন আমাদেরকে প্রশ্নের পরবর্তী ধাপে বলছে যে সংখ্যাটির 3 গুণ সমান কত হবে তা নির্ণয় করো। সংখ্যাটির 3 গুণ বের করতে হবে। আমি তো সংখ্যাটি বের করে ফেলছি, তো আমরা জানি কি সংখ্যাটির 3 গুণ সমান, সংখ্যাটির 3 গুণ সমান 3x। যেহেতু আমরা বলছি সংখ্যাটি x, 7 গুণ সমান 7x, তাহলে সংখ্যাটির 3 গুণ সমান কত 3x। আর x এর মান কত আমরা জানি না, এই যে 5, x এর মান হচ্ছে 5। তাহলে 3 এর সাথে আমরা 5 গুণ করব। ঠিক আছে, 3 5 15, তাহলে সংখ্যাটি হলো 15। ঠিক আছে, উত্তর সংখ্যাটি হলো 15। আচ্ছা, এরপর আমরা আমাদের খ অংশটা করি। খতে বলা আছে দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম সংখ্যাটি নির্ণয় করো। কোনটা বৃহত্তম? আচ্ছা, দৃশ্যকল্প 1 কি বলছে আমরা দেখব। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33। আচ্ছা, তিনটি ক্রমিক বলছে। হ্যাঁ, যোগফল কত বলছে 33 বলছে। আচ্ছা, এই জায়গাটা বোঝার আগে আমরা একটু জিনিস দেখি। ক্রমিক সংখ্যা মানে কি? ধরুন যে কোনো একটি সংখ্যা শুরু হতে পারে 3 দিয়ে শুরু হলো, এর পরের সংখ্যাটা হচ্ছে 4, এর পরের সংখ্যাটা হচ্ছে 5। এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা, মানে এক এক করে বাড়তে থাকবে, অর্থাৎ পাশাপাশি সংখ্যা। আবার যদি আমরা 9 দিয়ে শুরু করি, 9 10 11, ঠিক আছে, এটা হচ্ছে তিনটা ক্রমিক সংখ্যা। যদি বলতো 5টি ক্রমিক সংখ্যা, সাপোজ আমরা শুরু করতে পারি 2 3 4 5 6। ঠিক আছে, আমি বুঝাইতে পারছি যে ক্রমিক সংখ্যা হচ্ছে মানে একটা সিরিয়াল অনুসারে, এখানে কোনো গ্যাপ থাকবে না। সাপোজ যদি জোড় সংখ্যা বলতো তাহলে আমরা বলতাম 2, ক্রমিক জোড় সংখ্যা বলতো তাহলে 2 4 6 8। ঠিক আছে, অর্থাৎ শুরু থেকে যেটা শুরু হয় আর কি। এরপর যদি বলতো যে ক্রমিক বিজোড় সংখ্যা, তাহলে আমরা বলতাম 1 3 5 7। হ্যাঁ, এটা জাস্ট বোঝার জন্য বলছি। তো আমরা যখন ক্রমিক সংখ্যা ধরবো, আমরা যদি 1ও ধরতে পারি, 3টা বলছে, 1 ধরলাম, 2 ধরলাম, 3 ধরলাম। ঠিক আছে, সাপোজ টু বি। তো ক্রমিক সংখ্যার ক্ষেত্রে 1 2 3, অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। আচ্ছা, আমরা আমাদের প্রশ্নে চলে যাই। প্রশ্নটা আরেকবার একটু দেখি, এটা বোঝার জন্য বলছি যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33। আচ্ছা, আমরা আমাদের বোঝার জন্য বলছি যে আমরা 1 2 3 নিলাম। ঠিক আছে, তো এক হিসেবে আমি নিলাম, আমরা প্রথম সংখ্যাটাকে ধরলাম x। ঠিক আছে, প্রথম x সমান সমান কত ধরলাম 1 ধরলাম। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে, x প্লাস 1 সমান কত, x এর মান তো আমরা জানি 1, তাহলে 1 সমান x প্লাস 1 সমান কত, 1 প্লাস 1 সমান 2। ঠিক আছে, ঠিক তেমনি তৃতীয় সংখ্যাটা কত হবে, x প্লাস 2। ঠিক আছে, যেহেতু x এর মান কত আমরা জানি না, হ্যাঁ জানি, প্রথম দিকে আমরা করছি, এই যেটা হচ্ছে x এর মান। x এর মান কত 1, 1 যোগ 2 সমান কত 3। তাহলে আমরা পাইছি 1 2 3। এই ক্রমিক সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি, x x প্লাস 1 x প্লাস 2।
এক্স হচ্ছে প্রথম সংখ্যাটা, এক্স প্লাস ওয়ান হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, এক্স প্লাস টু হচ্ছে তৃতীয় সংখ্যা। আচ্ছা, এবার আমরা আমাদের অঙ্কে ফিরে যাই। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 33। তো আমরা ধরলাম যে তিনটি ক্রমিক সংখ্যা কী কী ধরছি, এক্স প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস ওয়ান, তৃতীয় সংখ্যা হচ্ছে এক্স প্লাস টু, ঠিক আছে, সমান 33। আচ্ছা, এরপর আমরা সবগুলা যোগ করব। যেহেতু এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা উঠে দিলে সমস্যা নেই, না উঠাইলে সমস্যা নেই, কারণ আমরা অলরেডি জানি সবগুলোর সাথে প্লাস সম্পর্ক, ঠিক আছে। তারপর আমরা উঠাই লিখি সুন্দর করে সাজাই, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু সমান 33। এখন একটা জিনিস বোঝার আছে, সেটা হলো এখানে কয়টা এক্স আছে, তিনটা এক্স আছে, তাহলে আমরা কি লিখতে পারি, 3x লিখতে পারি, হ্যাঁ 3x লিখতে পারি। তারপর কি আছে, আমরা সংখ্যাগুলো যোগ করি, 1 যোগ 2 সমান 3 সমান 33। এখন এখানে এই প্লাস 3 সংখ্যাটা যোগ হিসেবে আছে, হ্যাঁ 3 সংখ্যাটা যোগ হিসেবে আছে, আমরা এই পাশে নিয়ে যাব, 33 থেকে 3 সংখ্যাটা বিয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, আমি একটু দুঃখিত, আমি হচ্ছে প্রথমে এই বাংলা ডিজিট দিয়ে শুরু করছি, ঠিক আছে, কিন্তু পরে ইংলিশে কনভার্ট হয়ে গেছে, সেই জন্য দুঃখিত। তো আমরা এখন অঙ্কটা যদি কেটে দেই তাহলে একটু অসুবিধা হবে, কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ। তাহলে আমরা করতেছি কত, 3টা ওই পাশে নিয়ে যাব, হ্যাঁ 33 মাইনাস 3, তাহলে 3xটা এখানে থাকবে, এখানে হবে 30। আচ্ছা, এখানে যেহেতু 3 ইন্টু এক্স, 3x, 3 এখানে গুণ হিসেবে আছে, আমরা এক্সটা রাখবো, 3টা এই পাশে নিয়ে আসবো, যেহেতু গুণ হিসেবে আছে তাহলে এখানে আসলে কী হবে, ভাগ হয়ে যাবে 3। এক্স এর মান কত, 10। তো এক্স এর মান যদি 10 হয়, আমাদের কি ক্ষতে বের করতে বলছিল সম্ভবত বৃহত্তম সংখ্যাটা। আমরা একটু প্রশ্ন দেখব, বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটা নির্ণয় করা আছে, বৃহত্তম স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা কোনটা ভাবছিলাম, এই যে এক্স প্লাস টু। তাহলে প্রথম সংখ্যাটা কত, সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 10। দ্বিতীয় সংখ্যাটা কত, এক্স প্লাস ওয়ান সমান 10 প্লাস ওয়ান। আমরা এখানে লিখে দিতে পারি প্রথম সংখ্যা, ঠিক আছে। তবে আমি এখানে সুতরাংয়ের জায়গায় লিখে দিচ্ছি, তুমি একটু নিচে করে আবার লিখবে, প্রথম সংখ্যা সমান এক্স সমান 10, দ্বিতীয় সংখ্যা সমান এক্স প্লাস ওয়ান সমান সমান 10 প্লাস ওয়ান সমান 11। এরপর যদি আসি, তৃতীয় সংখ্যা সমান এক্স প্লাস টু সমান কত, 10 প্লাস টু সমান 12, ঠিক আছে 12। আচ্ছা, আমরা এই পাশটা একটু মুছি, একটু সুন্দর করে লিখি 11, 12। তাহলে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, 3 নংটা 12, ঠিক আছে। সুতরাং আমাদের বড় সংখ্যা উত্তর, বৃহত্তম সংখ্যা হলো 12, বৃহত্তম সংখ্যা হলো 12। আচ্ছা, আমরা যেটা এখানে ইংলিশে করছি আমরা এটা 12 লিখবো, ঠিক আছে 12। আচ্ছা, আমরা আমাদের প্রশ্নটা একটু দেখবো আবার। প্রশ্নের মধ্যে সংখ্যাগুলো ইংরেজিতেই ছিল, তাহলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে, সেটা হচ্ছে এই যে শুরুর দিকে আমরা যে 35 7x যেগুলো লিখছে, এটা হচ্ছে 7 35 এভাবে কনভার্ট করে দিতে হবে, হ্যাঁ। আমি যেহেতু করে ফেলছি সেজন্য আর ইয়ে করতেছি না, তোমরা হচ্ছে 7-এর জায়গায় এই 7-এর জায়গায় এই 7 লিখবা, 35-এর জায়গায় 35 লিখবা, তো এইভাবে করে অঙ্কটা আবার সলভ করবা, ঠিক আছে। এরপর আমরা আমাদের গ প্রশ্নে আসি। গ প্রশ্নে বলছে যে দৃশ্যকল্প 2 অনুসারে একটি আপেলের দাম নির্ণয় করো। দৃশ্যকল্প 2 কি বলছে আমরা একটু দেখি। রনি বাজারে গিয়ে 5টি আপেল, 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করবে। আচ্ছা, 1 ডজন মানে কত, 12টা, আর 1 হালি মানে কত, 4টা, ঠিক আছে। আমরা একটু মনে রাখবো 1 ডজন সমান 12টা, হ্যাঁ 1 হালি সমান 4টা, ঠিক আছে। তো আপেলের দাম নির্ণয় করতে আমাদেরকে বলছে। তো এখানে আপেল আর 5টি আপেলের 12টা কলার দাম দেওয়া আছে কত, 216 টাকা। এখানে আরেকটা জিনিস বলছে কি, যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। এই কথাটার মানে কি, একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। আচ্ছা, আমরা হচ্ছে এই খটা করছি, গটা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তবে তার আগে একটা আপেল সমান 3টা কলার, এটার ব্যাপারটা একটু বোঝাই।
অর্থাৎ একটা আপেল তিনটা কলার সমান মানে হচ্ছে একটা আপেলের দাম যদি মনে করো একটা আপেলের দাম একটা আপেল এটার দাম ধরো এমনি ধরো 15 টাকা, ঠিক আছে? তাইলে বলছে তিনটা কলা, এই তিনটা কলার দাম 15 টাকা, বুঝছো এবার? সেজন্য বলছে একটা আপেল সমান তিনটা কলা, অর্থাৎ একটা আপেলের যে দাম তিনটা কলারও সে দাম। কারণ নর্মালি আপেলগুলো একটু এক্সপেন্সিভ হয়, তুমি যদি আপেল কিনতে চাও তাহলে বুঝবা। আর কলা হচ্ছে এক ডজনে তুমি 12টা পাবা, অনেক কম দামে, হ্যাঁ, তুলনামূলক কম দামে। তাইলে আমরা প্রথমে বলতে পারি যে মনে করি কলার সংখ্যা হচ্ছে এক্স, মনে করি সরি কলার দাম বলবো, হ্যাঁ, মনে করি কলার দাম এক্স টাকা। পরে বলতেছি কেন কলার দাম নিলাম, আপেলের দাম নিলাম না, যেহেতু এখানে অলরেডি এই ইয়া দেয়া আছে, ঠিক আছে, এই কি বলে কলা দেয়া আছে, তো আপেল বলে দিছে যে তিনটা ইয়ার সমান। সেক্ষেত্রে আমাদের জন্য সহজ হয় যে আমরা ইয়াটা করব, কারণ কি আপেল কয়টা বলছে, আপেল বলছে এক ডজন, এই কলা বলছে এক ডজন, এক ডজন মানে কয়টা, এক ডজন হচ্ছে 12টা। আচ্ছা, তো আমরা হচ্ছে কলার দামও ধরতে পারি আবার আপেলের দাম ধরতে পারি, তো আমি কলার দাম ধরলাম, তোমরা চাইলে আপেলের দামও ধরতে পারো। আমরা শুরু করি, মনে করি কলার দাম এক্স টাকা। আমরা কি জানি একটি কলা একটি আপেল সমান, আপেল সমান তিনটি কলা, ঠিক না? মানে তিনটি কলার দাম, একটি আপেলের দাম, আচ্ছা সুন্দর করে পুরোটাই লিখি, সমান তিনটি কলার দাম, ঠিক আছে? তাহলে 5টি আপেলের দাম সমান কয়টা কলার দাম হবে? 3 গুণ 5, ঠিক না? সেখানে আমরা এটা একটু করি, একটু মুছতেছি, আবার লিখে দিচ্ছি সুন্দর করে দাম, হ্যাঁ, আপেলের দাম সমান 3টি কলার দাম। আচ্ছা, 5টি আপেলের দাম সমান 3 গুণ 5টি কলার দাম সমান 15টি কলার দাম, ঠিক আছে? প্রশ্নটা একটু দেখি। আচ্ছা, এখন বলছে 5টি আপেল এবং 3টি কলা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে 5টি আপেল প্লাস 3টি কলা, সরি এক ডজন কলা মানে হচ্ছে 12টা কলা, 12টি কলা সমান কত টাকা? 216 টাকা। আচ্ছা, আমি হচ্ছে বাই ডিফল্ট আবার সেম মিস্টেকটাই করতেছি। আচ্ছা, একটু নোট করো, এই যে এখানে 3, এটা হচ্ছে 3 দিয়ে দিব, হ্যাঁ, আপেলের দাম 3টি কলার দাম, ঠিক তেমনি একটি 5টি আর এখানে হচ্ছে 3 গুণ 5 কলার দাম, তাহলে হবে কয়টি? 15টি কলার দাম। আচ্ছা, 5টি আপেল ও 12টি কলা সমান কত টাকা? 216 টাকা, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে 5টি আপেল সমান আমরা কতটা পাইছি? 15টা কলা পাইছি, 15টি কলা প্লাস 12টি কলা সমান কত টাকা? সমান হচ্ছে 216 টাকা। এই যে 15 কোথেকে পাইলাম? আমরা প্রথমে কি বলছি যে একটি আপেলের দাম সমান 3টি কলার দাম, 5টি আপেল প্লাস 12টি কলা, এই যে 5 কোথেকে পাইছি? এই যে এখান থেকে পাইছি, দুঃখিত, এই যে 15 কোথেকে পাইছি? এইখান থেকে পাইছি, হ্যাঁ, যেহেতু আমরা জানি একটি আপেল 3টি কলার সমান, সুতরাং 5টি আপেল 15টি কলার সমান, ঠিক আছে? তো
5টা অ্যাপেলের জায়গায় আমরা 15টা কলা লিখতে পারি না? এই যে আমরা এখানে ক্যালকুলেশন বের করছি, সেজন্য 15টা কলা লিখলাম। 15টি কলা প্লাস 12টি কলা সমান 27টি কলা। 27টি কলা কত টাকা? 216 টাকা। তাহলে আমরা এখন দিয়ে লিখতে পারি, এখন 27টি কলার দাম, মূলত এখানে পুরোটা লিখতে, হ্যাঁ, তাই আমি সংক্ষেপে লিখছি আপেলের দাম 12টি কলার দাম, এভাবে লিখলে সুন্দর। এখন আমরা কি বলছি যে কলার দাম x টাকা, তাহলে 27টা হচ্ছে কলা গুণ x, তাহলে 27x, ঠিক না? এদিকে হবে 216। এই দুটো গুণের সম্পর্ক, আমরা x টা এখানে রাখবো 216 আর এখানে 27। দেখি তো আমাদের যায় কিনা। আমরা এই আমাদের প্রথম অধ্যায়তে শিখছিলাম যে একটা সংখ্যা 3 দিয়ে বিভাজ্য কিনা, তাহলে আমাদের বুঝতে হবে যে 3টে সংখ্যা যোগ করতে হবে। আমরা একটু দেখি 3টে সংখ্যা যোগ করে, যে মানে সবগুলো সংখ্যা যোগ করতে হবে, যোগফল যদি 3 দিয়ে যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য। তো 6 যোগ 1 7 2 9, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য। 7 2 9, হ্যাঁ এটাও 3 দিয়ে বিভাজ্য। তাহলে আমরা কাটি, 3 7 21 7, আর এখানে হচ্ছে 6 3 2 6, আর এখানে হয় 3 9 27। আচ্ছা 9 কে 72 দিয়ে যায় 8 9 72, তাহলে x এর মান কত আসছে? 8 টাকা। অর্থাৎ প্রত্যেকটা কলার দাম হচ্ছে 8 টাকা। আমরা কি ধরছিলাম? x এর মান হচ্ছে x টাকা, তাহলে এটা x এই সরি কলার দাম আমরা ধরছিলাম x টাকা, তো x এর মান কত পাইছি? 8 টাকা। সুতরাং কলার দাম কত? সুতরাং কলার দাম 8 টাকা, ঠিক আছে। এখন আমরা আপেলের দাম বের করবো। আমরা আপেলের দাম কি জানি? একটি আপেল সমান 3টি কলা, ঠিক না? যেহেতু একটি আপেল সমান 3টি কলা, তাহলে 3টা কলার দামের সাথে 3টা কলার সাথে 8 গুণ করে দিলেই হচ্ছে। সুতরাং আপেলের দাম 8 গুণ 3 সমান 24 টাকা বা 24, দুঃখিত 24 টাকা, ঠিক আছে। তো আমাদের কিছু প্রশ্নে চাইছে কি? প্রশ্নে চাইছে যে এটা আপেলের দাম নির্ণয় করো, আমরা আমাদের এটা আপেলের দাম নির্ণয় করলাম, ঠিক আছে। ওকে, উত্তর হবে কি? উত্তর লিখতে পারি, একটি আপেলের দাম 24 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের এই অঙ্কটা শেষ। তাহলে আমরা কি পাইলাম? আমাদের এই প্রথম যে 3x 3 গুণ সমান সংখ্যা কত কত হবে তা নির্ণয় করতে বলছে। সংখ্যাটি 3 গুণ, আমরা এখানে পাইলাম সম্ভবত 5 7 35, 5 3 5 15, সংখ্যাটি হলো 15। হ্যাঁ, দেখি তো 15টা আমরা ঠিকভাবে লিখছি কিনা। আচ্ছা হ্যাঁ, আমরা আমাদের সংখ্যাটা 15 লিখছি। এরপর বলছে বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা হলো 12। 3টে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা, এর সর্বশেষ হলো আপেলের দাম। আমরা প্রথমে কলার দাম বের করছি, এরপর বললাম যে আপেলের দাম হচ্ছে 24 টাকা। তো আমরা এখানে কলার দামের জায়গায় আপেলের দামও লিখতে পারি। আপেলের দাম বেশি করলেও সমস্যা নেই। সেক্ষেত্রে এখানে যেহেতু গুণ হয়েছে, এখানে কি হবে? ভাগ হয়ে যাবে। কারণ কি? কলার এই সংখ্যা কি বেশি, আপেলের তুলনায় কলার সংখ্যা বেশি, সেজন্য ভাগ করতে হবে, ঠিক আছে। এখানে যেমন গুণ আছে, যেমন আমরা বললাম যে একটি কলা যেহেতু 3টি সরি একটি আপেল যেহেতু 3টি কলার সমান, অপর দিকে আছে কি 12টি কলা, তাহলে 12টি কলা কয়টি আপেলের সমান হবে? 4টি আপেলের সমান হবে, ঠিক আছে। আগে ছিল 5টি আপেল, এখন হলো 4টি আপেল। 5 যোগ 4 সমান 9টি আপেল সমান কত টাকা? 216 টাকা। তো 216কে আমরা 9 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের হবে ওইদিকে হবে 72, 72/3 যদি 3 দিয়ে ভাগ করি, আর যদি সরাসরি 9 দিয়ে ভাগ করি তাহলে হবে 9 দুগুণে 18, 2, আর এখানে থাকবে 3 6 4 9 36, 24 টাকা, দেখছো? ওইভাবে করলেও আরও সহজ হয়। তো তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করবা, ঠিক আছে। হয় প্রথমে কলার দাম ধরবা অথবা আপেলের দাম, দুইভাবেই অঙ্কটা সহজ হয়। আচ্ছা, এরপর আমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এগুলো একটু সলভ করব। সমাধান করা বলছে 8x - 3 সমান 3x + 17। আচ্ছা, আমরা এবার করব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল আরেকবার দেখব। 8x - 3 8x - 3 সমান 8x - 3 সমান 3x + 17। ওকে, 3x + 17।
আচ্ছা, আমাদের এখানে কাজ হলো আমরা এক্স গুলোকে এক পাশে আনবো আর সংখ্যা বা ডিজিট গুলোকে এক পাশে আনবো। তাহলে 8x, এখানে যদি 3xটা এ পাশে নিয়ে আসি তাহলে কি হবে, মাইনাস হবে, যেহেতু এখানে যোগ আছে। কোনো কিছু সামনে না থাকা মানে হচ্ছে ওইটা যোগ, ঠিক আছে। -3x, আর এখানে আছে কত, 17। আর 3টা যদি আমরা এই পাশে নিয়ে আসি, যেহেতু এখানে মাইনাস আছে শুরুতে, 3 কি হবে, প্লাস হবে, ঠিক আছে। তাহলে 8x থেকে 3x গেল কত, 5x, সমান কত, 20। হ্যাঁ, x এর সাথে 5 গুণ সম্পর্ক আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 20/5 সমান কত, 4। সুতরাং x is equal to 4। আচ্ছা, আমাদের প্রথমটা শেষ। এরপর আমরা 2 নম্বরটা একটু লিখব। 2 নম্বর বলছে কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয়, সেই সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা ধরবো সংখ্যাটি হলো x। তাহলে কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে, মনে করি মনে করি সংখ্যাটি x, ঠিক আছে। প্রশ্ন মতে কোন সংখ্যার 3 গুণ, তাহলে সংখ্যাটি 3 গুণ মানে হচ্ছে 3x, কত যোগ করলে, 7 যোগ করলে। আচ্ছা, আমরা একটা জিনিস মিস্টেক করছি, এটা আমরা লিখব 3x। হ্যাঁ, কত যোগ করলে, 7 যোগ করলে কত হয়, 34 হয়। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এটা সংখ্যাটা আছে এই পাশে নিয়ে যাব। 3x সমান 34 মাইনাস 7, তাহলে কত হয়, 3x সমান 7 আর 2 27, ঠিক আছে। যদি এটা গুণের সম্পর্ক আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা 27/3, 3 9 27। সুতরাং x এর মান কত, 9, ঠিক আছে। এরপর আসি আমাদের এই কি বলছিল প্রশ্নটা, সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে, উত্তর সংখ্যাটি 9। আচ্ছা, এরপর আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন বলছে যদি কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত। 5 গুণ তারপর হচ্ছে 3 গুণ। আচ্ছা, আমরা 2 নম্বরের মতো করব। প্রথমে করব, মনে করি সংখ্যাটি x, ঠিক আছে। প্রশ্ন মতে কোনো সংখ্যার 5 গুণ মানে হচ্ছে 5x, এক্সটা একটু সুন্দর করে লিখি, 5x 5 গুণের সাথে কি বলছে, 3 গুণ যোগ করলে, 3 গুণ যোগ করলে, আচ্ছা 3 গুণ যোগ করলে, তাহলে আমরা কোন সংখ্যার 3 গুণ মানে কত, 3x, 3 গুণ যোগ করলে যোগফল কত হয়, সম্ভবত 32 হওয়ার কথা। হ্যাঁ, 32 হয়, 32। তাহলে আমরা x গুলো যোগ করি, 5x প্লাস 3x সমান 8x সমান 32। তাহলে x যেহেতু 8 এর সাথে গুণ সম্পর্কে আছে, আমরা এখানে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, 4টা 32। সুতরাং x is equal to 4, ঠিক আছে। সুতরাং সংখ্যাটি কত, 4। উত্তর সংখ্যাটি হলো 4, ঠিক আছে, বা 4। এরপর আমরা আমাদের 4 নম্বর অঙ্কে আসি। 4 নম্বর অঙ্কে বলছে কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়। 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করব। আবার মনে করি সংখ্যাটি x, ঠিক আছে। প্রশ্ন মতে কি বলছে, কোন সংখ্যা মানে x, x এর 4 গুণ থেকে x এর 2 গুণ বিয়োগ করলে সংখ্যাটি হবে 24, ঠিক আছে। তাহলে 4x মাইনাস 2x কত, 2x is equal to 24। x এখানে গুণ সম্পর্কে আছে, আমরা এই পাশে নিয়ে গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে কত লিখবো, সুতরাং x is equal to 12। সংখ্যাটি কত, সংখ্যাটি হলো 12। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর অঙ্কটাতে আসি। দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30, সংখ্যা দুটি নির্ণয় করো। ওই যে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা আমরা এখানে করছিলাম না, এই যে যোগফল একে অনেকটা এরকমই। হ্যাঁ, এখানে কয়টা দিচ্ছে, দুইটা। দুইটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল কত, 30। আচ্ছা, সংখ্যা দুটো নির্ণয় করতে বলছে। তাহলে আমরা 5 নম্বরে লিখব, মনে করি সংখ্যা দুইটা হলো
সংখ্যা দুটি হলো একটা হচ্ছে এক্স, এটা কত এক্স প্লাস ওয়ান। দেখি তো আরেকবার, ক্রমিক জোড় সংখ্যা বলছে। আচ্ছা জোড় সংখ্যা যেটা বলছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটু টুইস্ট আছে, আমরা আগে জিনিসটা বুঝি। এক্স প্লাস ওয়ান হবে না, এক্স প্লাস টু হবে। কেন টু হবে দেখাচ্ছি। আচ্ছা আমরা যদি একটু সাইডে আসি, আমরা একটা জিনিস খেয়াল করি, জোড় সংখ্যা মানে কত, ক্রমিক মানে হচ্ছে 2 4 6 8 10 এভাবে শুরু হবে, ঠিক না? তাহলে দেখো ক্রমিক মানে হচ্ছে শুরু থেকে যেটা আসে ওই, আর মানে পাশাপাশি কোনো গ্যাপ থাকে না, 2 থেকে 4 জোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে কোনো গ্যাপ থাকে না, মাঝখানে তার বিজোড় সংখ্যা বসবে না, যেহেতু ক্রমিক বলছে 2 এর পর 4 আসবে, 6 আসবে, 8 আসবে, 10 আসবে। আর যদি ক্রমিক বিজোড় বলতো তাহলে 1 3 5 1 3 5 7। আচ্ছা এটা পরে আসতেছে, আমরা জোড় সংখ্যার আগে করি। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা যদি এই দুইটাকে এক্স ধরি, পরবর্তী জোড় সংখ্যা সমান কত হইতে হবে, এক্স প্লাস ওয়ান দিলে হবে? দেখি তো, আগে দেখি এক্স প্লাস ওয়ান দিয়ে দেখি। এক্স এর মান কত আমরা বলছি 2 ধরছি, 2 ধরলে 2 প্লাস ওয়ান সমান কত হয়, 3 হয়। কিন্তু আমরা যদি এক্স প্লাস ওয়ানের জায়গায় এক্স প্লাস টু ধরি, তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত জোড় সংখ্যা আবার পেয়ে যাচ্ছি। এক্স এর মান কত বলছি আমরা 2 ধরলাম, 2 প্লাস 2 সমান 4। ঠিক তেমনি আমরা 6, এটা জোড় সংখ্যা, এক্ষেত্রে হবে এক্স প্লাস 4। আমরা x এর মান কত জানি 2 জানি, 2 প্লাস 4 সমান কত 6। দেখছো তো এইভাবে হচ্ছে জোড় সংখ্যাগুলো নির্ণয় করতে হবে। যেটা বলছে দুইটা জোড় সংখ্যা, তো আমরা কি বলবো x, একটা আমরা জোড় সংখ্যা দেবো x, আরেকটা সংখ্যা কি দেবো x প্লাস 2। তো আমাদেরকে প্রশ্ন মতে বলছে, প্রশ্ন মতে দুইটি জোড় সংখ্যার যোগফল হচ্ছে 30। এই যে দুইটি স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। সংখ্যা দুইটা নির্ণয় করতে হবে। প্রশ্ন মতে x প্লাস 2 সমান কত 30। তাহলে এখানে x কয়টা, দুইটা, 2x প্লাস 2 সমান 30। 2x সমান, যদি এখানে যোগ হিসেবে আছে এই পাশে চলে আসলে বিয়োগ হবে, 30 মাইনাস 2, 2x সমান 28। যদি এটা গুণের সম্পর্কে আছে এই পাশে আসলে ভাগ হবে, x is equal to 28 divided by 2, সুতরাং x is equal to 14। সংখ্যা দুটি নির্ণয় করব, x is equal to 14। তাহলে প্রথম সংখ্যাটি হলো x is equal to 14। দ্বিতীয় সংখ্যাটি হলো x plus 2 না, x plus 2। তাহলে x এর মান কত পাইছি আমরা, x এর মান পাইছি হচ্ছে আমরা 14। হ্যাঁ এই যে 14, তাহলে 14 প্লাস 2 সমান কত 16। ঠিক আছে, প্রথম সংখ্যাটা এত, দ্বিতীয় সংখ্যাটা এত। তাহলে আমাদের 5 নম্বরটা শেষ। এরপর আমরা আসবো 6। 6 দেখি, 6 বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। একটু আগে জোড় সংখ্যা ছিল, এখন বিজোড় সংখ্যা হয়েছে। তাহলে 1 3 5 দিয়ে শুরু হবে। আর এখানে কয়টা সংখ্যা বলছে, তিনটি। যোগফল যদি 27 হয় তাহলে তিনটি সংখ্যাই নির্ণয় করতে বলছে। আচ্ছা তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা মনে করি। সংখ্যা তিনটি হলো, সংখ্যা তিনটি লিখিত তেমনি লিখব। সংখ্যা তিনটি হলো x, x প্লাস 2, x প্লাস 4। এটাও জোড় সংখ্যার মতো, তবে এখানে হবে বিজোড় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যাটা আমাদেরকে বিজোড় ধরতে হবে। তাহলে আমরা যদি একটু বোঝার জন্য বলি, প্রথম সংখ্যাটা ধরলাম 1। আচ্ছা 1 3 5 7 9, এইগুলোই তো ক্রমিক বিজোড় সংখ্যা, ঠিক না? তাহলে আমরা একটু জিনিস দেখতে পাবো, আমরা যদি 1 ইকুয়াল টু x ধরি, তাহলে x প্লাস 1 সমান কত হবে, x এর মান আমরা জানি কত 1, x প্লাস 1 সমান কত হবে 1 প্লাস 1 সমান 2। তখন তো এটা জোড় হয়ে যাচ্ছে, হবে না। তাহলে আমাদেরকে কি লাগবে, x প্লাস 2, x এর মান কত 1 প্লাস 2 সমান 3। পরবর্তী সংখ্যাটাও বিজোড় থাকবে। এর পরবর্তী সংখ্যাটা বের করার জন্য আমাদেরকে আরো 2 যোগ করতে হবে, x প্লাস 4, x এর মান কত 1, 1 প্লাস 4 সমান 5। কিন্তু যদি এই 4 এর জায়গায় যদি আমরা 3 দিতাম, আমরা একটু দেখি কি হবে, x প্লাস 3, x এর মান কত 1, 1 প্লাস 3 সমান কত 4। তখন জোড় হয়ে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে প্রত্যেক ক্ষেত্রে 2 করে থাকবে, সেটা জোড় সংখ্যার ক্ষেত্রে, বিজোড় সংখ্যার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদেরকে বলছে, প্রশ্ন মতে কি বলছে আমরা একটু দেখবো। প্রশ্ন মতে লিখবো যোগফল, তিনটি সংখ্যার যোগফল হচ্ছে 27। তাহলে আমরা লিখবো এরকম যে প্রশ্ন মতে, আচ্ছা প্রশ্ন দুঃখিত এটা
কালারটাই হয়ে গেছে। প্রশ্ন কি হলো, একটু অপেক্ষা করতে হবে, একটু মিশে দুঃখিত, এটা ব্ল্যাক হবে একদম। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন মতে তিনটে সংখ্যার যোগফল এক্স প্লাস এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, সবগুলো সংখ্যার যোগফল কত? 27। তুমি চাইলে প্রথমে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো, তারপর ব্র্যাকেটগুলো সরিয়ে দিবা। তো আমি এভাবে লিখতেছি না, সরাসরি লিখতেছি, সেজন্য আমি ব্র্যাকেটগুলো সরিয়ে দিতেছি। আর চাইলে সরাসরি যোগ করলেও সমস্যা নেই। এক্স কয়টা? তিনটা, 3x। সংখ্যা কত? 6 সমান 27। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, এখানে 6 আছে যোগ হিসেবে, তাহলে এই পাশে গেলে কত হবে? বিয়োগ। তাহলে 6 গেলে কত? 21। 27 থেকে 6 বিয়োগ যাবে, 3x সমান 21। এক্স এখানে কি সম্পর্ক আছে? গুণ। এ পাশে আসলে ভাগ হবে। x is equal to 21 divided by 3, 3 সাতা 21। সুতরাং x এর মান কত? 7। x এর মান যদি 7 হয়, এটা হচ্ছে প্রথম সংখ্যা। প্রথম সংখ্যা কত? x is equal to 7। দ্বিতীয় সংখ্যাটি হলো x plus 2, ঠিক না? তাহলে 7 plus 2 সমান কত? 9। তোমরা একটু দেখে এই লিখে দেখাই দিবা, যেমন হচ্ছে 7 plus 2, ঠিক আছে? 7 plus 2 সমান 9। তৃতীয় সংখ্যাটি হলো x plus 4 সমান 7 plus 4 is equal to 11। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো শেষ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে কিভাবে এই অঙ্কগুলো সলভ করতে হয়। আবার দেখাবো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে, আবার নতুন কোনো অঙ্ক সলভ করার। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।